বন্দ্যোপাধ্যায় 2 গ্রাম গোল্ডের কথা শুনেছেন কোনোদিন? কোথায়? হাওয়াই চপ্পল পরে নিজে পেন্টিং এঁকে রয়্যালটি দিয়ে কি রকম নিজের সংসারটা খুব কম করে চালায়। ওনার যা কিছু আছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আছে। যতগুলো চার্জশিট হয়, যতগুলো হয়, আপনি বিজেপিতে যান, লন্ড্রি মেশিনে সব ক্লিনিং হয়ে যাচ্ছে। আমার দলের জন্য কাউন্সিলর শুধু বলবো না, মন্ত্রী হোক দিদিমণি অ্যাকশন নিয়েছে, কাউন্সিলর হোক দিদিমণি অ্যাকশন নিয়েছে। কিছু গ্রিভান্স আছে, আমাদের সরকার, আমাদের ক্ষমতা, আপনি পার্টির উইদিন কথা বলুন। বাইরে গিয়ে কথা বলা মানে আপনার রাজনীতি কোনো আন্ডারস্ট্যান্ডিং না রাজনীতি কোনো প্রবলেম আছে আমরা জানি না। প্রত্যেক বছর গঙ্গা সাগর আমরা করি, কোটি মানুষ আসে গঙ্গা সাগরে স্নান করে চলে যায়। কোনোদিন কোনো ঘটনা, অপ্রিয় ঘটনাটা শুনেছেন? তারপরেই এটা পশ্চিমবঙ্গের জমিন হচ্ছে মা কালীর জমি, ঠিক আছে? দুর্গা পূজা হয়, বিরাট স্কেলে হয়, কোটি কোটি মানুষ আসে, ঘুরে বেড়ায়, পন্ডালে যায়, সবকিছু করে। কোনো অপ্রিয় ঘটনা শুনেছেন? আমরা উৎসবও করি, কিন্তু প্রশাসনটা এরকম করি মানুষ কোনো কষ্ট পায় না, মানুষ নিজের বাড়িটা সুরক্ষিত চলে যায়। কুম্ভে শুধু পোস্টারবাজি, নামটা করা, কোনো প্রশাসন ঠিকানাটা নেই, তাহলে এইসব কাজ ওখানে হচ্ছে। আমরা চাইছি প্রত্যেক মানুষ প্রত্যেক স্কিমের লাভটা পায়, এটাই হচ্ছে আমাদের একটি টার্গেট। আমরা সব মিলিয়ে হাসি খুশি থাকতে চাই, হাসি খুশি করতে চাই। আর 5 বছরের 3টা সময় আমরা তৃণমূলকে ভোট করে জিতিয়ে দিদিমণির হাতটা সশক্ত করে, তাহলে একটা সশক্ত প্রশাসন থাকে, একটা ইউনাইটেড কমান্ড থাকে, ওটাই করতে চাই। স্যার, ফার্স্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফেক্ট হ্যাশট্যাগ। প্রথমে জিজ্ঞাসা করবো যে কেমন আছেন? আমি ভালো আছি। সম্প্রতি বেআইনি নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তৃণমূলের একজন কাউন্সিলর, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি পার্টির স্পোক্সপারসন আছে, ওরা এটার মধ্যে অনেক জিনিস বলেছে। আমরা একটা জিনিস জানি, মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্টিকে জন্ম দিয়েছে একটা মূল্য, তো ট্রান্সপারেন্সি, অনেস্টি, ইন্টেগ্রিটি, এইসব কোর ওয়ার্ডস আছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় টাকার লোভে রাজনীতি করতে, তা আজকে তো কোথায় কোটি কোটি প্রতি, কোথায় কোথায়, আমি নাম নেব না, সাউথে আছে, কোথায় কোথায় আপনি দেখেছেন কি কি মরার পরে। আমি তো কিছুদিন আগে একটা কাগজে পড়লাম, কত আগে ওনার ডেথ হয়ে গেছে, এখনো 27 কিলো গোল্ড ডিলিং হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2 গ্রাম গোল্ডের কথা শুনেছেন কোনোদিন? কোথায়? হাওয়াই চপ্পল পরে নিজে পেন্টিং এঁকে রয়্যালটি দিয়ে কি রকম নিজের সংসারটা খুব কম করে চালায়। ওনার যা কিছু আছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এইসব চলবে না। অন্য দলে আপনারা খুশি করতে পারেন। আমাদের এরকম বিরোধী দল আছে বিজেপি, যতগুলো চার্জশিট হয়, যতগুলো হয়, আপনি বিজেপিতে যান, লন্ড্রি মেশিনে সব ক্লিনিং হয়ে যাচ্ছে। ওই দিন করে আপনার কোনো অ্যাকশন হয় না, কোনো অ্যাকশন হয় না, কিছু হয় না। তো আমার দলের জন্য কাউন্সিলর শুধু বলবো না, মন্ত্রী হোক দিদিমণি অ্যাকশন নিয়েছে, কাউন্সিলর হোক দিদিমণি অ্যাকশন নিয়েছে। যা বস্তুটা প্রস্তুতি হয়েছে ওই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নিয়েছে। সম্প্রতি বীরভূম কাণ্ড যেটা হয়েছে সেই নিয়ে অজিত চৌধুরী বিস্ফোরক মন্তব্য করেছেন এবং অনেক বাজেভাবে কথা বলেছেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আমাদের দলের ডিসিপ্লিন সোলজার যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, আপনার যা কিছু গ্রিভান্স আছে, আমাদের সরকার, আমাদের ক্ষমতা, আপনি পার্টির উইদিন কথা বলুন। বাইরে গিয়ে কথা বলা মানে আপনার রাজনীতি কোনো আন্ডারস্ট্যান্ডিং না রাজনীতি কোনো প্রবলেম আছে আমরা জানি না, কিন্তু উইদিন দ্য পার্টি অনেকগুলো, আমি পার্টি হলে সুব্রত বক্সিদা আছে, ওনার সঙ্গে কথা করতে পারেন। কোনো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে প্রবলেম আছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি রাত দিন কাজ করেন। আমার মনে হচ্ছে পার্টির বিরুদ্ধে বক্তৃতা দেওয়াটা ঠিক নেই। আর স্পেশালি পার্টি কে কে যা বলা আছে, স্পোক্সপারসন অথরাইজ আছে, ওরা বলবে পার্টির বক্তৃতা, নিজের বক্তৃতা যদি করা আছে, আমার মনে হচ্ছে আগে পার্টির ভিতরে কথা করুন, যদি ওখানে কোনো প্রবলেম হয় তারপরে বাড়ে। মহাকুম্ভ মেলায় গিয়ে যে এত মানুষ মারা গেছেন সেই নিয়ে একটা রাজনৈতিক প্রতিহিংসা তো রয়েছে, এবং বিরোধী দল যেভাবে সেটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মোড় ঘোরানোর চেষ্টা করছে, সেইটাকে একজন মানুষ হিসেবে আমি 2টা উত্তর দিব। প্রত্যেক বছর গঙ্গা সাগর আমরা করি, কোটি মানুষ আসে, গঙ্গা সাগরে স্নান করে চলে যায়। কোনোদিন কোনো ঘটনা, অপ্রিয় ঘটনাটা শুনেছেন? তারপরেই এটা পশ্চিমবঙ্গের জমিন হচ্ছে মা কালীর জমি, ঠিক আছে? দুর্গা পূজা হয়,
বিরাট স্কেলে হয়, কোটি কোটি মানুষ আসে, ঘুরে বেড়ায়, পন্ডালে যায়, সবকিছু করে। কোনো অপ্রিয় ঘটনা শুনেছেন? তো এটা হচ্ছে কথাটা। আমরা উৎসবও করি, কিন্তু প্রশাসনটা এরকম করি মানুষ কোনো কষ্ট পায় না, মানুষ নিজের বাড়িটা সুরক্ষিত চলে যায়। আর কুম্ভে শুধু পোস্টারবাজি, নামটা করা, কোনো প্রশাসন ঠিকানাটা নেই, তাহলে এইসব কাজ ওখানে হচ্ছে। ওখানে না, দেখুন আমি বুঝতে পারছি যোগী বাবুর 2027 ওনার ইলেকশন আছে, সেই জন্য কুম্ভে আপনি যান সব জায়গায় ওনার পোস্টার আছে। একটু পোস্টার কম লাগাতেন, আর বেশি ধ্যানটা যদি লাগাতেন মানুষের উপরে, তাহলে এই ডেথ হওয়ার দরকার ছিল। সেটাই আমার বক্তব্য হচ্ছে। এবং রাম মন্দির নির্মাণ কেন্দ্র করলেও তো সেটা একটা বিকল্প তৈরি হইতো, সেটা তো আরে ওটা তো উনি করে ফেলে। শুনুন, সুপ্রিম কোর্টের ডিসিশনের অমল করাটা কোনো বিশেষ কাজ কিছু করেননি। ওটা তো সুপ্রিম কোর্ট একটা ডিসিশন দিয়েছে, ওটাকে উনি অমল করেছে। আমরা অনেকবার করি, কোনো 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 জিনিস আমার পছন্দ না হয়, কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন হয়, আমাকে সে অমল করতেই হবে। কি যোগীজি রাম মন্দিরে কিছু অপশন ছিল কি? না। তো ওর ক্রেডিটটা নেওয়াটা কিন্তু ভুল। বিচারপতি যদি কিছু বিচার দিয়েছেন, ওটা হয়েছিল ওনার সব চিন্তা ভাবনা এত বছরের লিটিগেশনের পরে, ওটাকে ক্রেডিট নেওয়াটা একটা ভুল কথা। আপনার এলাকা আগামী দিনে উন্নয়নের কি কি পরিকল্পনা রয়েছে, বা কি আগামী দিনে কি কি ভাবনা? দেখুন, আমার এলাকাতে আমরা একটু চেয়েছিলাম গভর্নমেন্টের যতগুলো স্কিম আছে, আমরা একটা লিস্ট তৈরি করে 65 স্কিম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সব আলাদা আলাদা লোকের জন্য, মানে আপনাদের মাইনরিটির জন্য আছে, আমাদের স্টুডেন্টসের জন্য আছে, মহিলাদের জন্য আছে, সিনিয়র সিটিজেনে আছে, হেলথ আছে। আমরা চেয়েছি স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডার, শুধু ওটার না, আমরা পেনশন আছে, বৃদ্ধা ভাতা আছে, আপনার ইয়াংস্টার্সের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। আমরা চেয়েছি প্রত্যেক মানুষ প্রত্যেক স্কিমের লাভটা পায়। এটাই হচ্ছে আমাদের একটি টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমরা একটা আমার এলাকাতে দেখুন, মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বাঙালি আছে, হিন্দি স্পিকিং আছে, সব একটা রকমের একটা হিসাবে ধর্ম নিজের নিজে উৎসব সবারটা। আমরা ডেইলি লাইফটা উৎসব মজুদ করি, আমরা সব এনজয় করি, আমার নজি কাজটা করি, সব একসঙ্গে মিলে সব উৎসবটা করব, সবার সঙ্গে এক দুজন সাহায্য করব। দুর্গা পূজা হয় আমাদের এলাকাতে, কোনো দিকে কম, কোনো দিকে বেশি, কিন্তু কি ক্রিয়েটিভিটি দেখুন। আমরা সব মিলিয়ে হাসি খুশি থাকতে চাই, হাসি খুশি করতে চাই। আর 5 বছরের 3টা সময় আমরা তৃণমূলকে ভোট করে জিতিয়ে দিদিমণির হাতটা সশক্ত করে, তাহলে একটা সশক্ত প্রশাসন থাকে, একটা ইউনাইটেড কমান্ড থাকে, ওটাই করতে চাই।